আমাদের যিনি বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী আমাদের প্রফেসর ইউনূস স্যার, উনি কোথায়? আইনসঙ্গতভাবে যা কিছু করার আছে আমরা অবশ্যই তা করব। প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অনুরোধ করবো যে বন্যা মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন। উনার গ্রামীণ ফাউন্ডেশন থেকে কোন ধরনের হেল্প বা উনি নিজে যাওয়া কোথাও উনি পাই নাই। আমি 1 তারিখে বাংলাদেশে ফিরবো, আমি 2 তারিখেই। ভয়াবহ বন্যায় দেশের সাধারণ জনগণ মরছে, ডক্টর ইউনূস আজকে কোথায়? এটা নিয়ে ব্যারিস্টার সুমন ডক্টর ইউনূসকে ধুয়ে দিচ্ছে। সে কেন কোনো অনুদান দিচ্ছে না? সাধারণ মানুষ কেন সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে? দর্শক শ্রোতা, আপনারা তো সবাই জানেন ডক্টর ইউনূস কিন্তু আমাদের দেশের বর্তমান সরকার, এবং তাকে কিন্তু ব্যারিস্টার সুমন ধুয়ে দিচ্ছে। কেন সে মানুষের পাশে দাঁড়াচ্ছে না? কেন সে সাধারণ মানুষকে অনুদান দিচ্ছে না? ব্যারিস্টার সুমন পালিয়ে গিয়েছে, এইটা তো আপনারা সবাই জানেন, এবং ব্যারিস্টার সুমন পালিয়ে গিয়েও সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে। তার লোকজনকে দিয়ে, সে টাকা দিয়ে সাধারণ মানুষকে অনুদান দিচ্ছে। দর্শক শ্রোতা, সম্পূর্ণ ভিডিও দেখবেন ডক্টর ইউনূসকে কিভাবে ব্যারিস্টার সুমন ধুয়ে দিচ্ছে, এবং ব্যারিস্টার সুমন কিভাবে দেশে না থেকেও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, এবং ব্যারিস্টার সুমন কবে দেশে আসবে এবং তার সর্বশেষ পরিস্থিতি কি, সবকিছুই কিন্তু এই ভিডিওতে দেখাবো। সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপর কিন্তু আপনাদের মতামত করবেন এই দেশকে নিয়ে, ব্যারিস্টার সুমনকে নিয়ে এবং ডক্টর ইউনূসকে নিয়ে। এই যে আমি বলতে চাই, আপনি তো শান্তিতে নোবেল পাওয়া মানুষ, আপনি একটা ডাক দিলে বাংলাদেশের লক্ষ মানুষ হয়তো আপনার কথা, আপনাকে যারা ফলো করে তারা হয়তো সিলেটের মানুষের উপকারে যেত। একটা কথা বলার সময় পাচ্ছেন না আপনি। এই ধরনের মানুষ যদি বাংলাদেশে থাকে, যত ভিআইপি হোক না কেন, বাংলাদেশের কোনো ডেভেলপমেন্ট হবে না। এটা আপনাদেরকে বলে যাচ্ছি। সিলেট এখন মহাজাগতিক দুর্যোগের মুখোমুখি। আমাদেরকে দেশ পুনর্গঠনের কাজে হাত দিতে হয়েছে। আমরা এখান থেকেই বাংলাদেশকে এমনভাবে করতে চাই যেন এদেশে জনগণই সত্যিকার অর্থে সকল ক্ষমতার উৎস হয়। এইদিকে পড়ছে, আরেকটা ট্রাক এখানে পড়ার মতো অবস্থায় আছে, এরা আটকায় রাখছে। আপনারা এখন, আমি চিন্তা করতেছি যে সরকারের সেরকম সহযোগিতা না হইলে এই রাস্তায় ক্লিয়ার করা যাবে না। পানির আওয়াজ যদি শুনেন সমুদ্রের মতো, দেখেন রাস্তার এখানে। আর কিন্তু আমাদের কাজ করতে দেন, আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদেরকে দিয়ে যান। আমরা আপনাদের বিপক্ষ দল নয়। এই ধরনের নোবেল 10টা বাংলাদেশের কেউ পাইলেও বাংলাদেশের কোনো উন্নতি হবে না। চট্টগ্রামের মানুষ, আপনি চট্টগ্রামে যখন আগুনে পুড়ে 50-55 জন মারা গেল, আপনার একটা স্টেটমেন্ট পর্যন্ত দেখি নাই। কাদের কারণে হইল, কারা ক্ষতিপূরণ পাওয়া উচিত, এই ধরনের কোনো কথা আপনার কাছ থেকে পাই নাই। কথা বলতে হয় আপনার আমাদের মতো ইউটিউবার অথবা এই যে ফেসবুক ভিডিও যারা করি তাদের বলতে হয়। যদি এই অবস্থাকে স্থিতিশীল করতে চায়, এটি খুবই টাফ হয়ে যাবে। এটা এক। দ্বিতীয়ত আরেকটি বিষয়, আমাদের এখানে বেশ কিছু আপনারা আপনাদের জায়গা থেকে আমরা বিভিন্ন সময় দেখেছি যে টিএসসিতে কিংবা সেন্ট্রাল ফিল্ডে অনেক জিনিস আমাদের এখনো আছে। এখানে বেশিরভাগ যে জিনিসগুলো আছে, দর্শক শ্রোতা, এখানে দেখতে পাচ্ছেন ব্যারিস্টার সুমন কিন্তু ডক্টর ইউনূসকে ধুয়ে দিচ্ছে, এবং ব্যারিস্টার সুমন বিদেশ থেকেও সে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং সে দেশে ফিরে এসেছে। এটা কিন্তু আমরা এই ভিডিওগুলো দেখে বুঝতে পারছি। দর্শক শ্রোতা, এখন কিন্তু বিস্তারিত সহকারে দেখাবো কিভাবে ডক্টর ইউনূস সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে না, এইটা প্রমাণ দেখাবো, নাকি ডক্টর ইউনূস সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, এইটাও দেখাবো। দর্শক শ্রোতা, সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমি আবারও বলতেছি, এই যে অফিসের আশেপাশে শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে। গত 16 বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে। বন্যায় আক্রমণ করছে। আমি যেহেতু বন্যা নিয়ে কাজ করছি, আমার কাছে মনে হয়েছে যে এই বন্যার সময় আমার একটা অধিকার আছে যে আপনাদের সবাইকে একটা আহ্বান করার, যে 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 এলাকায় কৃতি সন্তান আছেন তারা নিজেরা একটু ঝাঁপিয়ে পড়েন মানুষের। কারণ দূর থেকে বন্যা বলতে আমরা পানি দেখি, কিন্তু আপনি যদি কাছে যান, আমাদের যে ত্রাণের যে বিষয়টা, ওইটা এদিকে চিপাটার কারণে, গাছের কারণে কেউ ঘুরতে পারছে না, যারা শর্টে দিয়ে চলে যাচ্ছে। এই যেমন আজকে ভাইদেরকে আমি হাতে টানে নিয়ে আসলাম, এই কারণে আমরা আজকে পাইলাম আর কি আপনাদের জন্য। দর্শক শ্রোতা, এখানে দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষরা কীভাবে হাহাকার করতেছে, এবং এই নিয়ে ডক্টর ইউনূস কিন্তু অনেক কথা বলে, মানে এইসব কিন্তু সম্পূর্ণ দেখাবো। গাইজ, দেখতে থাকুন আপনারা, তারপর কিন্তু ব্যারিস্টার সুমন ঠিক বলছে নাকি ভুল বলছে এইটারও প্রমাণ করে দেব। আগেই এক ধরনের বিচার করে ফেলার যে প্রবণতা, তা থেকে বের হতে হবে। এখন এই হাওর হয়ে গেছে, হচ্ছে কি নৌকায় হয়ে গেছে প্রধান বাহন। ভাই একটু দিকে আসেন, একটু আপনি উড়ায় আস্তে আসেন, আস্তে আস্তে আসেন। আপনি কি গাড়ির সাথে? গাড়ির ড্রাইভার। এটা কি আগে পড়ছিল না পরে? এদিকে তাকাই বলেন। গাড়ি পড়ছিল আগে। এই গাড়ি আপনার ওই যে রাস্তায় সময় পানি কম ছিল, হ্যাঁ, বামে রাস্তাটা ভাঙা ছিল, চুলে বলেন একটু। রাস্তা ভাঙা ছিল বামে,
পরে ডাইনোসর গাড়ি দিল নিচ দিয়ে মাটি ভাঙে গেছে রাস্তার নিচ দেখে ড্রাইভার দেখে না গাড়ি আপনার যাওয়ার পরে মানুষ চাইলেও 10 দিন থাকতে পারে, কিন্তু একটা খাবার না খেয়ে মানুষের 3 দিন থাকা তো সম্ভব না। সেই জায়গা থেকে আমরা খাবারটিকে প্রায়োরিটি দিচ্ছি এবং অবস্থা কিছুটা স্বাভাবিক হলে, বন্যার পানি কিছুটা নেমে গেলে এই কাপড়গুলো যেভাবে ডিস্ট্রিবিউট করা যায় সেভাবে দিব। এই জন্য এখন এখানে কাপড়গুলো দেখে হয়তো কিছুটা মনে হচ্ছে অনেকের যে আমাদের ত্রাণগুলো এখানে থাকছে, ত্রাণ থাকছে না। প্রত্যেকদিন তো ত্রাণ আসছে, সেগুলো জমা হচ্ছে। এমন যদি হতো যে এখন আমাদের যতগুলো এখানে ত্রাণ আছে তার ডাবল কোনোদিন আপনি একদিন হঠাৎ করে দেখছেন, তার মানে আমাদের কিছু স্টোর হয়ে গিয়েছে, থেকে গিয়েছে, এমনটা কখনো হয় না। প্রত্যেকদিন আমরা আগের দিনেরগুলো সারা রাতের মধ্যে প্যাক করে ফেলি, আবার সকাল থেকে আসা শুরু করে। এই জন্য আমাদের এখানে আছে, বাট বেশিরভাগই কাপড়। তো সেই জায়গা থেকে আমরা বলি এই কাপড়গুলো আমরা পাঠাবো, জাস্ট পানির অবস্থা যদি কিছুটা স্বাভাবিক হয়, কিছুটা নেমে যায়। আরেকটা জিনিস হচ্ছে আমরা এখন যারা রয়েছে আসলে তাদেরকে অনুরোধ করব কাপড় না পাঠিয়ে সেটা আমরা আরো 7 দিন 10 দিন পরে করতে পারি। মানুষগুলারে সেভ করার চেষ্টা করেন। আমার পক্ষ থেকে আমি যেভাবে পারি কিছু না কিছু সহযোগিতা করার চেষ্টা করব, কারণ সবাই একসাথে দাঁড়াইলেই দেশের যে কোনো দুর্যোগে আমরা হয়তো আমরা মানুষের কল্যাণ কিছু করতে পারবো। আমরা বহু মানুষ আছি, হয়তো মানুষ একটু বিপদে পড়লেই কাজে আসতে পারি, হয়তো আমরা চেয়ে ঘুরে বেড়া না, আমরা হয়তো অনেক বেশি প্রতিবাদকারী না, বা সব জায়গায় দাঁড়ায় যেতে পারি না, অনেক লিমিটেশন নিয়েই মানুষ হিসাবে বেঁচে থাকি। তারপর চেষ্টা করেন যে সবাই মিলে অন্তত বন্যা দুর্গতরে সবকিছুর ঊর্ধ্বে উঠে বন্যা যারা দুর্গত তাদের পাশে দাঁড়াবেন, এইটুকু আমার আপনাদের কাছে আহ্বান, আপনাদের কাছে চাওয়া। তারপর আমি একটা জিনিস বলি যে খুব খারাপ, এখনো আমাদের এলাকায় নদী ভাঙ্গন দেখা দেয়নি, নদীর চারদিকে পানি পড়তেছে। যদি ভাঙ্গন দেখা দেয়, খুবই খারাপ অবস্থা হয়, তাহলে আমার একটা আপনারা নিশ্চিত থাকতে পারেন আমি যেভাবেই হোক সশরীরে আপনাদের মাঝে হাজির হব। আমি চেষ্টা করবো আমার সর্বস্ব দিয়ে, যাদের জন্য আমি শপথ নিয়েছি। আমরা এই জন্য আমাদের জায়গা থেকে যেটি আসলে করেছি, আমরা উপজেলা প্রশাসন বরাবর পাঠিয়েছি, যে কোনো উপজেলা বা সদর উপজেলা, কারণ প্রত্যেকটি গ্রাম সম্পর্কে গ্রামে কার নিড এই বিষয়গুলোর লিস্ট আসলে উপজেলা প্রশাসনের কাছে একটি থাকে সামারি আকারে। তো তাদের কাছে পাঠিয়েছি এই কারণে যে ওই প্রত্যেকটি এরিয়া ইন্ডিভিজুয়াল চেনা আমাদের জন্য টাফ। আবার মাল খাওয়া শুরু করব, এইসব কইলেন মাল খান, কিন্তু এখন মানুষকে বাঁচানোর রাজনীতি পরে করেন, আগে মানুষ বাঁচান। আমি আপনাদেরকে বলবো, যারাই আমার ভিডিওটা দেখতেছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, তারা বুঝার চেষ্টা করেন এইখান থেকে একটু করে এই ট্রাকটারও বাঁচানো যাবে না। আরে এইটা তো একটা দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন দেশের এই অবস্থাতে কিভাবে ব্যারিস্টার সুমন পাশে দাঁড়িয়েছে সাধারণ জনগণের, এবং কিভাবে ডক্টর ইউনূসও পাশে দাঁড়িয়েছে, এবং সে কিন্তু আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস কিন্তু সাধারণ মানুষের জন্য একটা অনুদানও দেয়, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা বন্যায় আটকা পড়েছে। এগুলা দেখে আপনাদের মতামত কি, এবং ডক্টর ইউনূস এবং ব্যারিস্টার সুমন সম্পর্কে আপনাদের মতামত কি, এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। ধন্যবাদ।